তো গাইস, আজকে অনেক দিন পর দীর্ঘ 1-2 বছর অনেক পরিশ্রম করার পর আজকে আমরা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে প্রায় 70,000 টাকার মতো আমরা উড়াইছি। কি হয়, আজকে কি তুমি টাকার ঘেরান হুংতে হুংতে কি আজকে আর ঘুমাইবে না? আমার ঘুম আইতাছে না, টাকা দেখা আমার মাথা খারাপ। টাকা দেখা আমি পুরো অসুস্থ হয়ে গেছি গে। তো সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় এবং আমাদের পরিশ্রম, আপনাদের সাপোর্ট, ভালোবাসার কারণে আজকে আমরা এতটি টাকার মালিক হইতে পারছি। তো যাই হোক, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, যেভাবে পাশে আছেন সবসময় পাশে থাকবেন। তা আশা রাখছি আমরা এই টাকাটা নষ্ট করব না, যে কোনো একটা কাজে খাটাবো। তো অনেকের কাছে আমরা অনেক কথাবার্তা শুনছি। যাই হোক, আজকে মনে করেন আমাদের কষ্ট পরিশ্রম সফল হয়েছে। বলেন এই টাকা দিয়ে কি করবো? আমি তো অসুস্থ হয়ে গেছি গা। মনে হইতেছে আমার এই টাকা দিয়ে মেডিকেল ভর্তি হন লাগবে। টাকা দেখে অসুস্থ হয়ে গেছি। টাকা দেখে অসুস্থ হওয়ার কিছু নাই, কারণ ইনশাল্লাহ আরো বেশি টাকা পাবো আশা রাখতে আছি সামনের দিকে। ও মাই গড, তাহলে তো আর খুঁজে পাইবা না। তো যাই হোক, এখন আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন সেম এইভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এত টাকা কল্পনার বাহিরে, আশা নাই, আশা ছিল না। কিভাবে যে পাই গেলাম কইতে পারি না। অনেক পরিশ্রম করছি, আপনারাও সাপোর্ট করছেন। যাই হোক, এখন আপনাদের ভালোবাসা আরো বেশি বেশি দিবেন এবং আমরা যেন আপনাদের ভালোবাসা পেয়ে আরো অনেক দূর আগে যেতে পারি। গায়ে টাকা দিয়ে কি করবো বলেন তো আপনারা? কি করা যায়, কি ব্যবসা করা যায় বা কি করা যায় বলেন তো আপনারা? আচ্ছা, তুমি কি করবে এই টাকা দিয়ে? ভাই আমি অসুস্থ হয়ে গেছি, আমি জানি না, আমার মাথায় কাজ করতেছে না। একটা ধারণা দাও না, একটা ধারণা দাও। ধারণা আসতেছে না, কারণ আমি টাকা দেখে অসুস্থ হয়ে গেছি গা। আমার মাথায় কাজই করতেছে না। আমি টাকা দিয়ে দীর্ঘ অনেক পরিশ্রমের পর এই টাকাটা আসছে। ও তো বিশ্বাসই করতেছে না যে মানে এতটি টাকা আসছে। বিশ্বাস করছে অল্প টাকা, কিন্তু এত টাকা আসছে এটা মানে বিশ্বাস করতে পারতেছে না। তো যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তা আমাদের কিছু স্বপ্ন আছে, আমরা যেন স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি। তা আমাদের কিছু বাড়ির পাশের অনেক লোক আছে, মানে ওরা বলতে আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুকে 1-2জনের বেশি লাইক দেয় না। তারপরে এটা থেকে আমরা কখনো টাকা আয় করতে পারবো না। আমাদের বাড়িতে যায় আশেপাশের যেসব সমবয়সী আছে মহিলারা, এরা যায় আমাদের বাড়িতে আমার ধরেন ফ্যামিলির কাছে কিছু কান পরা দেয় আর কি। তো ওদের কান পরা ইনশাল্লাহ মাথার মধ্যে নিয়ে নাই, আমরা আমাদের সফলতার দিকে আগাচ্ছিলাম। তো এই ধরনের মহিলারা শুধু আমাদের দেশে না, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে। এদেরকে সবসময় 100 হাত দূরে রাখবেন। যদি পারেন 1000 গজ দূরে রাখবেন, আর যদি 1000 গজ দূরে না রাখতে পারেন 100 গজ দূরে রাখবেন। এদেরকে কখনো বাড়ির আশেপাশে ঘরে কখনো জায়গা দিবেন না, এদেরকে কখনো ঘেঁষতে দিবেন না। এরা হলো চরম বেয়াদব। এরা কার ভালো কার খারাপ এগুলা নিয়ে 24 ঘন্টা কানাবাসা করে। কেউ বালা কেউ দেখতে পারে না। আমরা ভিডিও বানাই, আমাকে ভিডিওতে লাইক আসে না, কমেন্ট আসে না, এগুলা নিয়ে তাদের মাথা ব্যথা কেন? আমি এই জিনিসটা বুঝতেছি না। ভিডিও করি আমি, ভিডিও ছাড়ি আমি, আমার ভিডিওত লাইক আসুক নাইলে লাইক না আসুক সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। কিন্তু তাদের মাথা কেন ব্যথা আমি এটা বুঝতেছি না। মাথা ব্যথা হলে আমার হবে, আমি কষ্ট করে ভিডিও ছাড়ছি, আমার লাইক দেয় নাই, কমেন্ট করে নাই, কিন্তু তাদের মাথা ব্যথাটা কেন আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, কথা না বাড়ায়, তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই কমেন্টে বলবেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাইব, আর যেভাবে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।